বললেন অহংকার আর কার ছিল চাঁদ, হেরি সুধাকর মরছি চরণ তলে। সুধাকরটা কে? চাঁদের আর একটা নামই তো সুধাকর। হরিবল। ওই যে চাঁদের দর্প, চাঁদের অহংকার, আমি পৃথিবীকে আলো দেই, তাই আমার মতো রূপ আর কারো নাই। গৌর হরি চাঁদের এই দর্পকে চূর্ণ করতে নিজ মনে কৃপা করে চাঁদকে দেখা দিলেন। চাঁদের অবস্থাটা কেমন হলো গৌর রূপে নয়ন দিয়ে? এখানে বৈষ্ণব কবি পদে বললেন, হেরি সুধাকর মরছি চরণ তলে। চাঁদের দর্পকে চূর্ণ করতে যেই না গৌর হরি চাঁদকে দেখা দিয়েছে, গৌর হরি যে না চাঁদ গৌর হরির রূপে নয়ন দিয়েছে, গৌর হরির রূপে নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে হেরি সুধাকর মরছি চরণ তলে। গৌরের রূপে নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে চাঁদ একেবারে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেল, আর ওই আকাশে দাঁড়িয়ে থাকতে পারল না। মরছি চরণ তলে। কেউ যদি অজ্ঞান হয়ে যায়, সে কি আর দাঁড়িয়ে থাকতে পারে? গৌরের রূপে নয়ন দিয়ে চাঁদ ওই আকাশ থেকে মাটিতে পড়ে গেল। পরু দশ নক্ষত্র উপধরি আকাশ থেকে চাঁদ মাটিতে পড়ে গিয়ে একটা চাঁদ 10টা খণ্ডে বিভক্ত হল। 10টা নখ রূপে উদয় হয়েছে। পরু দশ নখ উপধরি আকাশের চাঁদ মাটিতে পড়ে দিয়ে এক চাঁদ 10 খণ্ডে বিভক্ত হয়ে 10টা নখ রূপে উদয় হয়ে চাঁদ দেখছে সামনে গৌর হরির মূর্তি। গৌর হরির চরণ দুটি চাঁদ বুকের মাঝে জড়িয়ে ধরেছে। গৌর হরির চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরে চাঁদ আক্ষেপ করছে, এমন রূপের মানুষ, এমন ভুবন ভোলানো রূপ যদি আমি আমার জনম ধরে দেখতে পারতাম, এমন রূপের মানুষকে যদি আমি আমার জনম ভরে দেখতে পারতাম, জনম আমার ধন্য হতো। শুধু চাঁদ কেন? চাঁদের মতো কিন্তু আমাদের এই পৃথিবীতে অনেক আছে। চাঁদের মতো কিন্তু অনেক আছে। মনে করুন, অনেক বড় বড় শিক্ষিত, অনেক অনেক যশ খ্যাতির অধিকারী, অনেক অনেক ধন সম্পদের অধিকারী। শাস্ত্রে বললেন, বুদ্ধিতে বস্তু শুদ্ধ নহে, কৃষ্ণ ভক্তি। তাকিয়ে দেখুন আমাদের সমাজের দিকে, ভিক্ষার্জনের কাজগুলো কিন্তু উঁচুতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দিয়েই হচ্ছে। যদি তাদের কৃষ্ণ